ও দুধ সুজি সাবু খায়, এই কারণে ওর গ্যাসের প্রবলেম দেয়, সেই জন্য গ্যাসের ওষুধও খাওয়ানো হয়। ডাক্তারের পরামর্শ নিয়ে আমি সব কিছু করি। গ্যাসের জন্য যে বাচ্চাদের ফিলাকল ড্রপ, আর আমি এখন জ্বরের জন্য আমি আরেকবার খাওয়াবোই নাপা সিরাপটা। আর এভাবে এটি মুখে দেয় না, এইটা মুখের ভিতরে চলে গেলে, একদম গলার ভিতরে চলে গেলে আমি তোমার কী করবো জানো, আমি তো শেষ হয়ে যাবো। তো এই যে এখন আমি ওর ওষুধটা খাওয়াই দিব। বাবা আসো, বাবা আসো শোনা, বাবাটা রে, ওর অসুস্থতায় আমি আজকে 2টা রাত আমি ঘুমাতে পারি না, কিবা দিন কিবা রাত, সারা রাত আমি ওর পাশেই বসে আছি, আমি ঘুমাতে পারি না। আমার যে কী অস্থিরতা বোধ হচ্ছে, দেখি ওষুধগুলি যদি খাওয়ালে না জ্বর যদি চাই, তাহলে আমি অবশ্যই ওরে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। এই ওষুধ খাইয়ে যদি ওর জ্বর না যায়, তো আমি অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। আজকে ডাক্তারের কাছে নিয়ে যাব, শিশু বিশেষজ্ঞ ওখানে। তো আমি আগে ট্রাই করতেছি, দেখি জ্বরটা কমে নাকি। এই গরমের মধ্যে ডাক্তারের কাছে যাওয়া মানে খুবই একটা মানে যে কষ্টের ব্যাপার। যে পরিমাণ গরম, নিজেদের কষ্ট, আবার সেই সঙ্গে বাচ্চাদের কষ্ট। শুধু আমার নিজের কষ্ট হবে না, আমার বাচ্চার বেশি কষ্ট হবে। এই জন্য আমি ডাক্তারের কাছে মানে যে যেতে চাচ্ছি না, গরম লেগে যাবে। ওকে নিয়ে আমি পরশুদিন বাজার করতে গিয়েছিলাম। আমি 2বার বাজারে গেছি, একবার বাজার করছি, অনেক বাজার করছি। আমার ছেলে আমাকে অনেকটা মানে যে করছে, কষ্ট দিতেছে, অ্যাকচুয়ালি কষ্ট দিতেছে। আসলে কেন জানি না, আচ্ছা দিক, তারপরেও আলহামদুলিল্লাহ আমি ওর আর কোনো হুকুম করি না। আমি একা একাই বাজারে গিয়েছি বাবু নিয়ে, একা একাই বাজার করেছি, অনেকগুলো বাজার করেছিলাম। অনেক লেট হয়েছিল, এই গরমের ভিতরে বাজারের ভিতরে ওর কোলে করে নিয়ে হাঁটা মানে প্রচুর কষ্ট। আর আমার অতিরিক্ত গা ঘামে, আমার মানে জামা কাপড় বোরখা গায়ে ওড়না টোনা থাকলে সব ভিজে গোসল। সে অবস্থায় ওকে কোলে রাখতে হয়, মাঝে মধ্যে ওর ভিজেও যায়, আমি অনেক সাবধানে রাখি। তো বাজারের ব্যাগটা না অনেক কষ্ট, বড় বড় 2 ব্যাগ বাজার, মাছ মাংস সবই ছিল। তো এই কারণে আমি বাজারে গিয়ে একটা কুলি, আমি সেরকম কুলি পাইনি। একটা বাচ্চা ছেলেরা মানে 13-14 বছর এমন বয়স, এই বাচ্চা ছেলেরা কুলির কাজ করে। আমি ওদেরকে টাকা দিয়ে ওদেরকে আমি সাথে নিয়ে এসেছিলাম, একটা ছেলেকে নিয়েছিলাম, সারা বাজার ঘুরেছি, বাজার করেছি। 2টা ব্যাগ সে টানতে, আমি তারে 50 টাকা দিয়ে আমাকে সে রিক্সায় উঠাই দিছে। আর বাসায় আসছি, আমি আমি পাকা আম কিনেছিলাম, তারপর লিচু কিনেছিলাম, তারপরে হচ্ছে কলা কিনেছিলাম, পাকা কলা, তারপরে ওর জন্য মালটা লেবু কিনেছিলাম। আমি আমের দোকানে আম কিনেছি ঠিকই 5 কেজি, 110 টাকা কেজি। তো আম আমি ফেলা রেখে চলে আসছিলাম। বাসায় এসে অনেকক্ষণ পরে বাজার টাজার গোছগাছ করার পরে আমি আমার ছেলেকে বলছি, এই বাজারের নিচে মানে আম পড়ছে, পাকা আমগুলো মনে হয় গলে যাবে, বাবা তাড়াতাড়ি তুমি বাজারটা ঢালো। মানে আলু মালু ছিল অনেক, আলুর নিচে পড়ছিল। ও দেখে যে আম নাই, পরে দেখি যে না আম নাই, আবার যেতে হয়েছে। আমি ওরে রাইখা যাচ্ছি, আমি আমার ছেলেরা বলছি, বাবা তুমি যাও, যেখান থেকে তরমুজ নেওয়া হয়, একটা মুরব্বি চাচা বেশ ভালো ভালো ফল তরমুজে আমার দেয়, আমি ওখান থেকেই নিয়ে আসি। আমার ছেলে গেল না, ভাবলাম যে একে রেখে যাব, ও তার কাছে একটুও থাকলো না, বাধ্য হয়ে আবারও নিয়েই আমার যেতে হলো এই গরমের মধ্যে। ছেলের গরমও লেগে গেছে, এ কারণে ছেলের জ্বর। আর এমনিতেই ওর জন্য ঠান্ডা জ্বরটা একটু বেশি আসে। ওর মায়ের গর্ভ থেকে ও ঠান্ডা নিয়ে এসেছিল। যেদিন 1 দিনের বাচ্চা আমি গিয়েছিলাম, ওই দিনই ডাক্তার রিপোর্ট করছিল, আমি কুষ্টিয়ায় নিয়ে এসে ভর্তি করেছিলাম। 11 দিন হসপিটালে ছিলাম। আমার 56,000 টাকা খরচ হয়েছে 11 দিনে। দিন 2,000 টাকা করে নিয়েছে ফটোথেরাপি, জন্ডিস আর অতিরিক্ত ঠান্ডা ছিল। দিন 2,000 টাকা ফটোথেরাপিতে নিত। ডাক্তার 3বার রাউন্ডে আসতো, 1800 টাকা নিত 3বার রাউন্ডে আসলে। তো এই নিয়ে ওষুধের দোকানে গেলে তো 4-5 হাজার টাকার কমে ওষুধ আনা হতো না। তো এই অবস্থায় আলহামদুলিল্লাহ ওকে আমি সুস্থ করতে পারিছি। এখনও ওর বয়স এখন চলছে 7 মাস, এখন বসাও শিখে গিয়েছে, খেলা করে, আমাকে ছাড়া কিছু বোঝে না। তো যাক আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে দোয়া চাই, আপনার
মায়ের কোলে সব সময় সন্তানের নিরাপদ, কিন্তু আজকে আমি ওর মা। হ্যাঁ, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন এবং ওর পাশে থাকবেন। আপনারা ওর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দিবেন, বাট একটা ফলো দিবেন পেজে গিয়ে রোজা খান। আর রোজা খান ব্লগ ইউটিউব চ্যানেল আমার, ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা এই পর্যন্ত রাখলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।